করেছিলাম না আমরা 7 নম্বর না ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ কঠোপনিষদ দ্বিতীয় বল্লীতে 7 নম্বর শ্রবণায়াপি তাই তো শ্রবণায়াপি বহুভির্यो न लभ्यः शृण्वन्तोऽपि बहवो यं न विद्युः आश्चर्यो वक्ता कुशलस्य लब्धा आश्चर्यो ज्ञाता कुशलानुशिष्टः শুনলেও কিন্তু বুঝতে পারে না বারবার বারবার শ্রবণ করলেও আত্মতত্ত্ব আমাদের মনে প্রতিভাত হয় না বেদান্তে আছে আপনারা জানেন সকলেই শ্রবণ মনন নিদিধ্যাসন বলে 3টি বস্তু আছে আত্মা বা আরে দ্রষ্টব্যः বৃহদারণ্যকোপনিষদে বলছে শ্রোতব্যো মন্তব্যো নিদিধ্যাসিতব্যः আত্মাকে জানতে হবে দ্রষ্টব্য কথা বারবার বলা আছে উপনিষদে দেখবেন এটা অদ্ভুত জিনিস গীতাতেও আছে দেখতে হবে ঠাকুরও বলছেন ভগবানকে দেখা যায় উপলব্ধি করা যায় না বলে যে দেখতে হবে বলছেন তার মানে প্রত্যক্ষ দর্শনের মতন এটা হয় ঠাকুর বলছেন ঈশ্বরকে দেখা যায় ঈশ্বরের সঙ্গে আলাপ করা যায় ইত্যাদি বলছেন না আত্মবস্তু প্রত্যক্ষভাবে যে আমরা জগৎকে দেখছি সেরকম আত্মাকে দেখা যেতে পারে দৃশ্যতে ত্বগ্রিয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি কঠোপনিষদে পরবর্তীকালে বলবেন সমস্ত ভূতবর্গের মধ্যে আত্মা কিন্তু লুক্কায়িত হয়ে আছে প্রকাশিত হয় না এষ সর্বেষু ভূতেষু গূঢ়োত্মান প্রকাশতে তাহলে জানবে কি করে দৃশ্যতে তু অগ্রিয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি অত্যন্ত সূক্ষ্ম তীক্ষ্ণীকৃত পবিত্রীকৃত বুদ্ধি অগ্রিয়া বুদ্ধিয়া বলছেন কারা দেখবেন সূক্ষ্মদর্শিভি সূক্ষ্মদর্শিভি মানে সূক্ষ্ম দর্শন করাই যাদের অভ্যাস those who are constantly habituated to seeing subtle truths এখানে একটি সূক্ষ্ম রহস্য আছে সেটা কিন্তু অভ্যাস করা যায় সূক্ষ্ম জিনিসকেই আমরা দেখব সূক্ষ্ম জিনিস শুনবো সূক্ষ্ম জিনিস ভাববো এটা কিন্তু একটা অদ্ভুত সাধনা এটা কিন্তু সহজে আমরাও পারি কিন্তু আমরা চাইছি না বলে পারছি না কারো কারো খুব ভালো লাগে বিভিন্ন রকম নভেল পড়বে বিভিন্ন রকম বই পড়বে বইমেলাতে কত কি বই আসছে কিন্তু কেউ কেউ সূক্ষ্ম জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা উপনিষদ গীতার মতন অথবা কোনো ফিলসফি কোনো সূক্ষ্ম বিষয় নিয়ে পড়াটা তার একটা আনন্দ হয় অনেকে আমরা বলছে মাথা ধরে যা বাবা এই বইগুলো পড়লে কারণ সূক্ষ্ম জিনিস না করে স্থূল জিনিসকে ধরে ধরে এতদিন অভ্যাস হয়ে গেল এ স্থূল জিনিস না দেখলে ওদের মাথা ধরে যায় কিছুটা টিভি দেখতে হবে কিছুটা এখানে বেড়াতে হবে 3 দিন সব এদিকে ওদিকে বেরিয়ে গেল আসলে কি দেখবে একই পর্বত একই বাতাস একই রকম গাছপালা সেটা কিন্তু সর্বত্র দেখা যায় কিন্তু কোথাও গিয়ে দেখতে হবে ওটা তার মাঝখানে একটা ছোট্ট পিকনিকের মতন কিছু হবে খাওয়া দাওয়া হবে সকালে এটা গান টান করবে আকাশে বাতাসে সব পাখি উড়ে যাচ্ছে পাখি তো এমনি এখানে উঠছে কারণ সূক্ষ্ম দর্শনটা ওরা পারে না ওদের কোনো কারো দোষ নেই এখানে প্রথমে বলেছেন বদ্রীনাথ স্বয়ম্ভু সমস্ত ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী করে শেষ করে দিয়েছেন ইন্দ্রিয়গুলোকে একটা নাচানাচি করতে না দিলে অনেকের খুব কষ্ট হয়
I'll go, I'm so tired, I'll go and relax. Relax মানে কি? রিল্যাক্স মানে পার্টি করা, ঘোরা, খাওয়া দাওয়া করা। তাতে কি রিল্যাক্সেশন হয় আমি বুঝতে পারি না, কিন্তু ওরা বলছে তুমি কিছুই বুঝো না, এটাতে কি মজা আছে তুমি জানো। কি সূক্ষ্মদর্শী যারা আছে, সূক্ষ্ম দর্শনটা করে এমন অভ্যস্ত হয়ে গেছে, ওদের ভিড় ভাট্টা দেখলে মাথা ধরে যায়। বিশাল এটা নয়, এত জোরে জোরে কেন চালাচ্ছে? ওরা বলছে না না একটু কম করেছি তো, বলতে দেখে ওরা। সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী ভি বলছেন, সূক্ষ্ম দর্শন করা, দৃশ্যতে একতা, দৃশ্যতে মানে দৃশ্য ধাতু, এটা দেখা যায় সর্বত্র। দেখবেন তসমিন দৃষ্টে পরাবরে মুন্ডকোপনিষদ, দৃষ্টে দৃশ্য ধাতু সর্বত্র ব্যবহার করা হচ্ছে। তার কারণ প্রত্যক্ষ দর্শন জগৎকে যেমন করি আমরা, তেমনিভাবে এই আত্মতত্ত্বকে দর্শন করা যায়। দুই রকম দর্শনের কথা বলেছে স্বামী বিবেকানন্দের। এটি হিন্দু ধর্ম রামকৃষ্ণ বলে ছোট্ট একটা প্রবন্ধ আছে, অপূর্ব প্রবন্ধ। সেখানে বলছেন ইন্দ্রিয়জ প্রত্যক্ষ আর যোগজ প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে এই জগৎকে যেমন এই টেবল, এই আপনারা বসে আছেন, এটা দেখার জন্য আমি আমার কোনো বাইনোকুলার আনতে হয়েছে না, আমি দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ। চক্ষুর দ্বারা আমি কিন্তু দেখতে পাচ্ছি, কর্ণের দ্বারা শুনতে পাচ্ছি, ওটাও প্রত্যক্ষ। এই পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি যেখানে হয় সেটাকে ইন্দ্রিয় যে প্রত্যক্ষ বলে ওরা। তার জন্য বিশেষ কৌশল দরকার নেই। আর একটি আছে অতীন্দ্রিয় প্রত্যক্ষ, যোগজ প্রত্যক্ষ বলে। যোগ যেটা আছে যোগের দ্বারা জনিত, অতীন্দ্রিয় যোগজ প্রত্যক্ষ। সেজন্য ঋষিরা এই যোগজ প্রত্যক্ষের দ্বারা মন্ত্রগুলোকে দেখতে পেতেন। ঋষয় মন্ত্রদ্রষ্টারহ বলা আছে। কারা ঋষি? ওরা মন্ত্রদ্রষ্টা, মন্ত্রকে দেখতে পান। বিশ্বামিত্র দেখেছেন গায়ত্রী মন্ত্র, আর এক একজন ঋষি মন্ত্রগুলিকে যেন দেখতে পাচ্ছেন। স্বামীজি যখন কাশীপুরে ছিলেন, কত মন্ত্র আমি দেখেছি স্বর্ণাক্ষরে জল জল করছে বলছেন। তার মানে এই মন্ত্রটা এমন একটি জিনিস, অতীন্দ্রিয় জিনিস, আমি যেমনভাবে জগৎকে দেখছি তেমনিভাবে দেখা যায়। নরেন্দ্রের প্রথম প্রশ্ন ঠাকুরের কাছে, আপনি ভগবানকে দেখেছেন? ভগবানকে অন্তরে উপলব্ধি করেছেন কিনা জিজ্ঞাসা করেননি উনি। হ্যাভ ইউ সিন গড? ঠাকুর সুন্দর করে বললেন, ইন্দ্রিয় প্রত্যক্ষ যেমন হচ্ছে সেরকমই এটা হচ্ছে, আরও সূক্ষ্মভাবে হচ্ছে। দেখেছি বই কি, তোকে যেমন দেখছি তেমনটি দেখেছি, কিন্তু আরও অত্যন্ত সূক্ষ্মভাবে দেখেছি, তোকে দেখাতে পারি। চ্যালেঞ্জ অফ রিলিজন এটা। ঋষিরাও বলেছেন, আমরা শুধু দেখেছি না, বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ, আমি সে পুরুষকে জানি, অত্যন্ত অন্ধকারের পারে যিনি আছেন আদিত্যবর্ণ, আমি জানি, আমি দেখেছি, তোমাকেও জানাতে পারি। কঠোপনিষদ একদম শেষে বলছেন, মৃত্যু প্রোক্তাম নচিকেত লব্ধ্বা বিদ্যামেতাম যোগ বিধিম চ কৃষ্ণম ব্রহ্মপ্রাপ্তো বিরজো ভূত বিমৃত্যু অন্যোপ্যেবং यो বিদধ্যাত্মমেব। একেবারে শেষ মন্ত্র এটা। নচিকেতা কী করলেন? মৃত্যু অথবা যমরাজ ব্রহ্মবিদ্যা আচার্য তার দ্বারা উপদিষ্ট হয়ে ব্রহ্মপ্রাপ্ত, এই ব্রহ্মকে প্রাপ্ত হলেন উনি। বিরজো ভূত বিমৃত্যু, বিরজা সমস্ত রজস থেকে উনি বেরিয়ে গেলেন। রজোগুণ সমস্ত কলমশ সেটাকে ছেড়ে আরও ঊর্ধ্বে চলে গিয়ে বিমৃত্যু, মৃত্যুর পারে চলে গেলেন। সে তো গেল, নচিকেতা গেলেন, আমাদের কি হয়েছে? এই প্রশ্ন সর্বত্র আসবে মানুষের। এগুলো পড়ে আমার কি হবে? এটা পড়লে না আইআইটিতে কিন্তু ভালো র্যাঙ্ক করা যেতে পারে। একবার বাসে যাচ্ছিলাম অনেক আগে, প্রায় 50 বছর আগে হবে।
আমি সর্বত্র দেখি বাচ্চারা কীভাবে কথা বলে, কীভাবে অদ্ভুত লাগে এটা। মা বাচ্চাকে বোঝাচ্ছে একটু 5-6 বছর হবে, ভালো করে পড়তে হবে, জানিস তো? কেন পড়বো? ভালো করে কেন পড়বি মানে? তারপরে ভালো একটা র্যাঙ্ক করবে, একটা পুরস্কার পাবে, তাতে কি হবে? তাতে কি হবে মানে ভালো করে আর ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে। ও তাতে কি হবে? শেষ পর্যন্ত তাতে কি হবে উত্তরে দিতে পারলেন না মা। এইটা কিন্তু সহজ বাংলাতে কি হবে বলছে না, শঙ্করাচার্য সংস্কৃত ততক্কিম 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 ততক্কিম, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমাদের পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দজির কাছে আমি 16 বছর ব্রহ্মচারী হিসেবে ছিলাম, তারপরে সন্ন্যাস হলো। 10 বছর বাদে আমাদের হয়তো, তারপরেও ছিলাম ওনাকে খুব মজা করে কথা বলতাম ওনার সঙ্গে, উনিও খুব ফ্রিলি কথা বলতেন। বলে, মহারাজ আপনি প্রেসিডেন্ট হয়েছেন, বেশ মজা। উনি হাসলেন। দেখো কি আছে এতে বলো তো? এখন আমি সিনিয়র মোস্ট, আমার বয়সও বেড়ে গেছে, সন্ন্যাস 1960 সালে ওনার সন্ন্যাস। আমার চেয়ে সিনিয়র কাউকে পাচ্ছে না এরা, এটা খালি হয়েছে। আর আমাকে বাদ দিয়ে তো ওরা করতে চাইছে না। করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমাকে বললো, মহারাজ এটা খালি আছে, উনি বসেছেন, বসে গেলাম। তাতে হয়েছেটা কি? তাতে সব সময় বলতেন ততক্কিম 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 ততক্কিম। শঙ্করাচার্যের 2টি শ্লোক আছে, একটা গুরু স্তোত্র, মনশ্চেন্ন লগ্নম ঘুরোরঙ্গ্রি পদ্মে ততক্কিম 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 ততক্কিম। তুমি যতই যাই হোক, বিশাল পাণ্ডিত্য হতে পারে, বিশাল রাজা হতে পারো, গুরুর পাদপদ্মে যদি তোমাদের ভক্তি না থাকে তাতে কি হলো? আর একটা তো অনাত্মশ্রী বিগ্রহণ স্তোত্রম বলে আমাদের স্মরণানন্দ মহারাজ বারবার বলতেন আমাদের ওই শ্লোকটি নিয়ে। কালকে ব্রহ্মচারী নিয়ে আলোচনা হচ্ছিল। অনাত্মশ্রী বিগ্রহণ স্তোত্রম, এইগুলো পাওয়ার সহজ উপায়টা হচ্ছে ইন্টারনেট। আপনি শুধু ইংরেজি টাইপ করতে হবে, অনাত্মা শ্রী বিগ্রহণ স্তোত্রম শঙ্করাচার্য, সঙ্গে সঙ্গে ইংরেজি অনুবাদ সহ এসে যাবে। বলছেন এটা হলেও কি আছে, এটা হলেও কি আছে, পরপর বলেছে, येन स्वात्मा नैव साक्षात्कृतो भूत। আত্ম সাক্ষাৎকার যদি না হয় তাহলে এগুলোতে কি হবে? বিশাল অনেক কিছু হতে পারো। আত্ম সাক্ষাৎকার না করে জীবনে কোনোদিন শান্তি নেই, সুখ নেই। উপনিষদে বারংবার এই কথাটা বলে যাচ্ছে। জীবনের ঠাকুর বললেন অন্য ভাষায়, জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা। চতুর্সূত্রী ঠাকুরের ব্রহ্মসূত্রে চতুর্সূত্রী বলে না, 4টি সূত্র, ঠাকুরের 4টি সূত্র চতুর্সূত্রী। ঈশ্বর আছেন, ঈশ্বরকে উপলব্ধি করা যায়, দেখা যায়। ঈশ্বর উপলব্ধি, ঈশ্বর দর্শনের জীবনের উদ্দেশ্য। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই জন্মে কেউ যদি ঈশ্বর উপলব্ধি না করে সে জীবনটা বৃথা। ছোট্ট 4টি জিনিস। বুদ্ধদেব এটাই অন্য নেগেটিভ নেতিবাচক বললেন, দুঃখ আছে, দুঃখের একটা হেতু আছে, দুঃখ থেকে বেরিয়ে যাওয়ার উপায় আছে, এই উপায় তো অষ্টাঙ্গ মার্গ। এই 4টি ভাবে সকলে বলে গেছেন। কেন ঈশ্বর করতে হবে? ইহা চেদ বেদিন অথ সত্যমস্তি ন চেদ ইহা বেদিন মহতি বিনষ্টি। কেন উপনিষদ? এখানেই যদি আত্মজ্ঞান যদি না হয়, ঈশ্বর দর্শন বলছি আমরা ভক্তি ভাষাতে, জ্ঞানীরা বলছেন আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান বলছেন, আর বৌদ্ধরা বলছে দুঃখ নিবৃত্তি, বেদান্তও বলছে। তুমি কিন্তু দুঃখে আছো, কিন্তু জানো কেন? আমি তো যখন স্কুলে আমাদের পড়ানো হতো তো বুদ্ধদেব থাকবি স্কুলে, 4টি আর্য সত্য, 4 নম্বর ওটা, এক একটাতে আমরা কত নম্বর হবে প্রশ্নের, একদম প্রশ্ন আসবেই, 4টি আর্য সত্যে কি কি? দুঃখ আছে। আমি বলি দুঃখ আছে, তার জন্য বুদ্ধদেবকে আসতে হলো? দুঃখ আছে সকলে আমরা জানি না, আপনারা জানেন না? আপনাদের মধ্যে কে আছে দুঃখ আছে জানেন না?
কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না। দুঃখ আছে যদি জানতাম তাহলে এর মধ্যে, দুঃখের মধ্যে থাকতে খুব আনন্দ থাকতো না। এই একটু এটা কি দাও তো, একটু এই মা এটা খাবেন না, এটাতে একেবারে বিষ আছে এর মধ্যে, এটা যে পেস্টিসাইড। পেপসিকোলা নিয়ে মাঝখানে হয়েছিল, কিছুতেই কম্পোজিশন দেবে না। সেদিন অনেকে বলে ওটা কম্পোজিশন যদি না দেয় ওটা খাবে না, কিছুতেই দেবে না ওরা। সে নিয়ে বিশাল মামলাটা আপনারা জানেন। খুব আনন্দে খেতে চাইছিলাম, যে মুহূর্তে জানা আরে বাবা ভাগ্যেশ বাঁচিয়ে দিলে। স্বামীজির হয়েছিল না, স্বামীজিকে ছলে বলে কৌশলে ওকে মারতে চাইছিল খ্রিস্টান মিশনারিরা। এটা পাঠিয়ে দিল, গ্রেপ জুস না কিটা দিল, এই রস একটা। যে স্বামীজি খেতে যাচ্ছেন, ঠাকুর দর্শন দিয়ে বলেন ধরেন খাস নি, এর মধ্যে বিষ আছে। স্বামীজি বলে না খাবো না। কেন খাবেন না, খান। কত দূর মানুষ যেতে পারে এটাতে বোঝা যায়। প্রতি মুহূর্তে ঠাকুরকে রক্ষা করে 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 গেছেন না। স্বামীজির অলিখিত কাহিনী স্বামীজি নিজে মাত্র জানেন। অসংখ্য মিরাকল স্বামীজির ঘিরে ঠাকুরের জীবনে, এগুলো প্রকাশ করতে চায় না ওরা। আমরা দুঃখ আছে যদি জানতাম, এই অনুভূতির মধ্যে যেতাম কি? আমরা এটা ওখানে খাবো, ওখানে আমাদের ছাত্রগুলিকে পাঠিয়েছিলাম বুক ফেয়ার যাবে বলে গেল, ফিরে এসে বমি, তারপরে পায়খানা, তারপরে জেরা করে জানলাম এখানে এসে মাংস বিরিয়ানি খেয়েছে, এখানে অমুক খেয়েছে। আর কী করবে, লোভ তো সামলাতে পারে না। যত ভালো খাওয়ান আপনি, বাইরে গিয়ে খাওয়ার এটা উৎসাহ আছে। বিশাল টাকা দিয়ে বিষ খাওয়া, কতদিনের তেল, কতদিনের মুরগি, কিছুই বুঝতে পারবেন না। বিদ্যা মন্দিরে যখন আমি প্রিন্সিপাল ছিলাম, একজন অধ্যাপক বললেন আমি মুরগি খাওয়ার খুব পছন্দ করতাম। তখন খুব একটা খাওয়া হতো না, পাঁঠার মাংসই ছিল। একটা হোটেলে যাবো বলে ঠিক করেছে, পাশে একটা ছেলে কাক পায়রা এসব ধরছে। খিরে এসব আপনারা খাবেন, আমাদের পোষাবে? সেদিন থেকে বন্ধ করে দিলাম। কি ওর মধ্যে আছে কিচ্ছু জানেন না আপনি। ওকে হসপিটালে ভর্তি হয়ে খুব খারাপ অবস্থায় আছে এখন। দুঃখ আছে যদি জানতুম তাহলে কোনো দিন এর মধ্যে যেতাম না। দুঃখ আছে জানাতে হবে, সেই জন্য অবতার পুরুষ বলছেন জগতে দুঃখ আছে প্রথমে জানো। আমরা কিছু বললে মহারাজ আপনারা না একটু বাড়াবাড়ি করে বলেন, দুঃখ তো আছে খানিকটা, দাম তো জানি না, কিন্তু একেবারে দুঃখ ছাড়া কিছু নেই তা তো বলতে না। মিশ্রিত ভাই, এটাও আছে ওটাও আছে, মোটামুটি চলে যাচ্ছে। মোটামুটি যাদের চলে যাচ্ছে, খুব স্পষ্ট এবং কঠোর কথায় বলে দিয়েছি উপনিষদের কথায়, তাদের পক্ষে উপনিষদ গীতা এখন থাক, এখন তোমার সময় হয়নি। যখন মানুষ ভাববে, আপনারা যেমন এসছেন, আর জগতে আর চলছে না, পারছে না, অনেক বয়সে আসে এটা খানিকটা, তখন শরীরে শক্তি থাকে না। সেই জন্য স্বামীজি বললেন উপনিষদের বাণী সকলকে শোনাও, বিশেষ করে যুবক যুবতীরা উপনিষদ বাণী শুনুক ইত্যাদি বলছেন না। বাবা বলে আরে এই বয়সে কেন বেদান্ত পড়তে হবে? কখন জানো তো, দাঁত যখন পড়ে যাবে, বেদ দাঁত, তখন বেদান্ত পড়বি। তোমার দাদু পড়েননি, তোমার জেঠু পড়েনি, এসব বলতে থাকবে ওরা। তখন শরীরে শক্তি নেই, কি করে করবে? প্রথমটা বলছে অ্যাওয়ারনেস, সর্বত্র এখানে কথাটা বলে। অ্যাওয়ারনেস মানে তোমার জাগরণ হয়েছে কি না, তুমি বুঝতে পেরেছো কি না। জাগরণ আসার জন্য প্রথম সোপান বলছে শ্রবণ, শুনতে থাকো শুনতে থাকো। আমাদের খানিকটা শ্রদ্ধাটা অবশ্যই আছে, নাহলে এসে এই শীতকালে এসে বসে থাকবেন না। লং উইকেন্ড ছেড়ে দিয়ে উপনিষদ পড়তে কেউ আসে নাকি? সকলের শ্রদ্ধা আছে, একটু জানতে হবে। আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, এটা একটু সামান্যতম আমাদের অন্তরে একটু অনুরণ করে, আর না আর না আর না, ইনাফ ইজ ইনাফ ইংরেজিতে বলে না, আর কত অনেক হয়েছে। তখন এই তত্ত্বগুলো প্রথমে শুনতে থাকো। তাহলে কি করব? সমস্ত ফর্মুলা করা আছে, নতুন করে কিছু আমাদের ভাবতে হবে না। সায়েন্সেও তাই,
টেকনোলজি সব করা আছে, রেসিপি এবং প্রোটোকল পুরো করা আছে। তুমি শুধু দেখে শুনে আস্তে আস্তে করে অভ্যাস করো। প্রথম কী করতে হবে? প্রথম শ্রবণ করো। এই উপনিষদের বাণী, বেদান্তের বাণী, তারপরে ভাগবত, দেবী মাহাত্ম্যম, যত ধর্মগ্রন্থ আছে যেটা তোমার ভালো লাগে, ভক্তি হোক, যোগ হোক অথবা বেদান্ত হোক, তুমি এগুলো প্রথমে শ্রবণ করো, শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করো। শ্রবণ করতে 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 হ্যাঁ ঠিকই বলেছে মনে হচ্ছে। প্রথম হচ্ছে ঠিক কি এরকম মনে হবে। শ্রদ্ধাটা হচ্ছে ঠিক ঠিক বলে ভিতরে একটা ভাব হয়, এটা শুনলাম আর ঠিকই বলছে মনে হচ্ছে। ঠাকুরের কথা বলতে যে কোনো পাতা খুলে যে কোনো পংক্তি পড়ুন, মনে হবে ঠিক বলেছেন। ও ঠিক বলেছেন জানলে কী করে? আমি ঠিক জানি না কেন, বাট ভিতর থেকে আমার মনে হয়। এটা হচ্ছে সত্যের লক্ষণ। কেউ যদি সত্যে প্রতিষ্ঠিত যা বলবে, অপরকে কিন্তু ওটা ঠিক বলে বোধ করাবে, অন্যথা করতে পারবেই না দেবে। কারণ সত্যের একটা শক্তি আছে। দ্রষ্টা, সত্যদ্রষ্টা, অনুভূতিমান, তাদের একটি এমন একটা শক্তি আছে, ওর মুখ থেকে যা বেরোবে ঠিক হবে ওটা। এটা হচ্ছে খুব বৈজ্ঞানিকভাবে ওরা বার করেছেন। 12 বছর সত্য কথা যদি বলো, তাহলে সত্য তোমাকে অনুসরণ করবে। প্রথম আমরা সত্যকে অনুসরণ করি, এমন প্রতিষ্ঠিত হয়ে গেলে সত্য আমাদের অনুসরণ করি। যা তুমি বলে ফেললে সেটাকে সত্য হয়ে যাবে। সেজন্য মনের পবিত্রতা ছাড়া এই শক্তিগুলো আসা খুব কঠিন। রামকুমার মুখোপাধ্যায়, ঠাকুরের দাদা, কি এটা কেউ হয়েছিল, ওনাকে দেখে ওনার একটু শক্তি ছিল, উনি বেশি দিন বাঁচবেন না বুঝে নিয়েছেন। উনি চাট করে কেটে বলে দিলেন। তারপরে বললো আহা কেন বলে, উনি সত্যি সত্যি মারা গেলেন। উনি জানতেন এটা অবশ্য। কেন বলছি, কোনটাতে প্রতিষ্ঠিত হতে হবে, তার জন্য শ্রবণ করতে হবে। কাকে শ্রবণ করব? যিনি উপলব্ধিমান, যিনি দেখেছেন, তার কথা শোনো। স্বামী তুরীয়ানন্দের জন্মদিন কালকে ছিল। তুরীয়ানজি একটা সহজ একটি ফর্মুলা দিয়েছেন, ডোন্ট স্টাডি এনিথিং এক্সেপ্ট দোজ বুকস উইচ হ্যাভ বিন রিটেন বাই মেন অফ রিয়েলাইজেশন। অনুভূতিমান যারা, ওরা তো রচনা করেননি বসে বসে, অনুভূতিমান যেটা বলেছেন, যেটা আমাদের লিখেছেন, সেটা ছাড়া অন্য কোনো বই পড়বে না যখন তুমি সাধক অবস্থায় আছো। যদি সকলকে উপদেশ দিতে হবে, দেশে বিদেশে গিয়ে মানুষের এটা বেদান্ত প্রচার করতে, তখন তোমাকে অনেকগুলো বই পড়তে হতো, প্রয়োজন হতে পারে, সেও প্রয়োজন নেই। বিদেশিরা কখনো কিন্তু ওদের বই উদ্ধৃতি চাই না। আমরা মনে করি বিদেশে বলুন, অন্যান্য জায়গায় বলুন, পণ্ডিতদের মহলে বলুন, পণ্ডিতের কাছে দেখাতে হবে, আমি তো আমারও পাণ্ডিত্য পড়েছি বলে দেখাতে হবে, তো অমুক বইতে এ আছে, অমুকের বিদেশিরা এ বলে। আচ্ছা, বেদান্ত এবং যোগের উপরে বিদেশিদের অথরিটি আমরা নেব? এইটুকু লজ্জা তো থাকা উচিত। ওখান থেকে এখানে এসে 3 মাস অথবা 2 বছর এটা ছোটো ছোটো কোর্স করে কারেঙ্গে পড়ে ওখানে গিয়ে বড় বড় বই লিখে ওরা। কিন্তু বই লিখতে পারে ভালো, একটা কৌশল আছে ওদের। স্বামীজির এমন ভাষায় বলেছেন, every uneducated foreigner comes to India, has a vanishing railway view of the Indian society and goes back and writes learned volumes on the awful evils of Indian society. ভাষণ, ভ্যানিশিং রেলওয়ে ভিউ। রেলে যেতে যেতে দেখলো এখানে একজন এ করছে, এখানে এমন করছে, সঙ্গে সঙ্গে বিশাল বই লিখে ফেললো। কতটুকু জানো? আমেরিকানদের বলছেন, আমেরিকানস আর ড্রাঙ্ক উইথ দ্য নিউ ওয়াইন। 400 বছরের সিভিলাইজেশন, ওটা সভ্যতা। স্বামীজির সময় তো ওটা আরও 250 বছর 300 বছর হবে। কলম্বিয়ান এক্সপোজিশন ওর জন্য হয়েছিল। আমেরিকানস আর ড্রাঙ্ক উইথ দ্য নিউ ওয়াইন। We have seen all this only Maya. Adversaries and happiness and just misery have come and gone over a country. We have realized all things is only myth. তোমরা কতটুকু বলে, তোমরা শিশুর জন্মই হয়নি। 6,000-10,000 বছরের সভ্যতার সামনে ওরা বলছে, হ্যাঁ see we should find out what is the truth behind this Vedanta. আরে বড় সড়ো বললে তো হবে, দাঁড়াও একটু, মারামারি করে মরছে এখন। কে
সবচেয়ে উন্নত দেশ উন্নত মারামারি করবে, আমার তো ক্ষমতা আছে, এই ওরকে মারবে। আরে ওরা তো শান্তিতে আছে, ওদের এইটুকু জমি পাওয়ার জন্য কেন ওকে মারতে যাচ্ছ? তোমাকে তো এত বড় জমি দেওয়া আছে তো, কারণ দেখা দেবে আমাকে বিশাল। আমাদেরও হয়ে হয়ে শেষ হয়ে এখন আমরা সবই ভালো করে বুঝে নিই, যে কোনো রিক্সাওয়ালা, যে কোনো অশিক্ষিত, যে কোনো বয়স্ক মহিলার দেখেছি বাড়িতে, তখন কোনোদিন স্কুলে যায়নি দিদিমারা, কী ওরকম বেদান্ত বুঝাতে পারতো। আমি যেটুকু বেদান্ত জানি বাড়িতে কত সুন্দরভাবে কত জটিল অর্থ বলতে পারে, অনুভূতি হয়েছে কিনা আমার সময় ভাবতাম আমি। তার মানে শুনতে কত সাধু সন্ত, আমাদের কীরকম এই ছিল যখন পদ্ধতি, কি করে লোকে জানবে? স্কুলে কলেজে গিয়ে বই পড়ে যে বিদ্যা না, সারা ভারতবর্ষে হাজার হাজার সন্ন্যাসী ঘুরতে থাকবে, পরিব্রাজক বলা, পেরিপেটাইটিক বলে ওটা, ঘুরতে থাকবে, 3 দিনের বেশি কোথাও থাকবে না। হঠাৎ দেখবে গাছতলা একজন বসে বসে আছে সাধু, সমস্ত গ্রাম ওখানে চলে আসবে, সাধারণত 9:30 10টার পরে বসে ওরা, সব কাজ সাজ সেরে, কখন ঘুমায় কেউ জানি না, কী আগ্রহ করে শুনতে থাকে। উনি প্রবচন দেবেন, বেদান্তের জটিল তত্ত্বগুলোকে বুঝাবেন, বুঝতে পারে ওরা। ঠাকুর যখন সমাধিস্থ হয়ে গেলেন জানেন তো, অনুর বিশালাক্ষী যাওয়ার সময়, অনুর বিশালাক্ষী তখন বাচ্চা ছেলে গাদাদার, যেতে যেতে ওনার একটা অনুভূত হয়ে গেল, সমাধিস্থ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে। তখন যারা মেয়েরা ছিল সঙ্গে নিয়ে যেত ওরা, মায়েরা, ওরা বলছে কী হলো, কী হচ্ছে, এই করছে, গেল ঈশ্বরে ভর পেয়েছে ইত্যাদি। তখন কয়েকজন মহিলা বলছে, না না, সচ্চিদানন্দ সাগরে মিনের মতন উনি কিন্তু ভাসছেন। মানে কীরকম, কারণ শুনতে শুনতে এই সাধু চলে গেল, ওরা জানে আরেকজন আসবে, 3 দিনের বেশি থাকবে না, ওরাও জানতো। সেরকম হাজার হাজার সাধু সন্ত সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে দে মেড রিলিজন অ্যালাইভ। স্বামীজি বলছেন একেবারে ধর্ম এবং এটা হুজুগে পরিণত করে দিয়েছি আমরা সবগুলোতেই, তার মধ্যে ধর্মটাও একটা আছে, বেচারা পুরো হুজুগে পরিণত হয়ে গেল। শুনতে 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 পবিত্র আত্মা ওরা, কোনো লোভ নেই, গ্রামের কোনো লোক কিছুই ওরা চায় না, এত সন্তুষ্টি, এত আনন্দে থাকে ওরা। ওদের কিছু দিলে বলছে না, আমি তো আছি, প্রয়োজন আছে, কী প্রয়োজন আছে, আমার কোনো দরকার নেই, আনন্দে জীবনটা কাটে। শহরের লোকেরা গিয়ে আনে না, দেখো তুমি ইউ শুড বি আপ অ্যান্ড ডাইনামিক, ইউ স্টার্ট আপ করো, তুমি একটা এন্টারপ্রাইজ চালু করো। একটা গল্প আছে, গল্প বলে বলে আমার প্রচুর সময় চলে যায়। বিদেশ থেকে একটা বড় একটি দল এলো ভারতবর্ষকে, ওরা কীভাবে ওরা বিজনেস করবে, এ করবে, ওগুলো শিক্ষা দেবে। তারপরে করতে করতে গেল ওই গ্রামে নদীর ধারে এটা খুব ভালো ইয়ে আছে, এত নাকি ফিশারম্যান আছে, ওরা জেলে আছে, ওরা মাছ টাছ ধরে, ওদের সায়েন্টিফিক টেকনিক শেখাতে হবে, কীভাবে মাছ ধরবে, কী করে বিজনেসটা বাড়াবে, কী করে বিক্রি করবে, মাইক্রো ফিনান্সিং শেখাতে হবে। ম্যানেজমেন্ট বলে একটা বস্তু আছে জানেন তো, বাবা কী রমরমা চলছে ম্যানেজমেন্ট। আমাদের প্রচুর বন্ধুরা আছে, আমি বললাম ম্যানেজমেন্ট তুমি পড়ছো, তো আইআইটি IIM গোল্ডেন কম্বিনেশন, ওটা সবগুলোতে শুরুটা কি কি অহংকার বেড়ে যায় ওদের, কারণ বিশাল এটা এ করছে, পৃথিবীতে কোনোদিন দাঁড়ায় না। সকালবেলা লন্ডন থেকে ব্রেকফাস্ট খেয়ে এলো, তারপরে এখানে অস্ট্রেলিয়া থেকে লাঞ্চ করলো, সবসময় অন্তরিক্ষে ঘুরছে, আর কোনো শান্তি নেই। কত লোক এসে বলতে পারে কোনো শান্তি নেই। আমি সব, তুমি চলে আসতে পারো, কিন্তু পারবে তো? আঁশচুপড়ি না থাকলে, জানেন তো আঁশচুপড়ি গল্প, মিশনারিরা যাচ্ছিল, তখন একটা বিশ্রাম করছিল একটা বাড়িতে, সেখানে হচ্ছে ফুলের ব্যবসা ছিল ওদের। ঘুমোতে পারছে না, কী গো ঘুমোচ্ছ না কেন? এত সুগন্ধ, ঘুমোচ্ছে না, আমার আঁশচুপড়িটা আনতে পারো? সেখানে জল দিয়ে নাকে রাখলো, মাছের গন্ধ দিয়ে ভোঁ ভোঁ করে ঠাকুরের কথা বলতে গল্প। তখন ওরা গেল দল, জেলেরা মাছ টাছ ধরে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, বাচ্চাদের সঙ্গে খেলছে,
আনন্দে করে শুয়ে আছে নদীর ধারে। তখন বলছেন, ও ম্যান, গেট আপ গেট আপ। ও তুমি কি বলতে চাইছো? আরে এরকম সময় নষ্ট করছো, তোমার যে ক্ষমতা আছে, তোমার যে বুদ্ধি আছে, তোমার যে কৌশল আছে, স্কিল ডেভেলপমেন্ট করো। তুমি মাছ ধরা স্কিল, এখন সব স্কিল, একটা মাত্র স্কিল আছে ভগবদ্গীতা বলা, যোগ কর্মসু কৌশলম। কৌশল মানে স্কিল। কি স্কিল ওটা? যে কর্মের দ্বারা বন্ধন হয় সেই কর্মকে এমনভাবে ঘুরিয়ে দেবে তার মধ্যে মুক্তি পাবে, সেই কৌশলটা শিখো। ঠাকুর বললেন না, সা চাতুরী চাতুরী। কি চাতুরী? সেই চাতুরীর দ্বারা তুমি ভববন্ধন মুক্ত হতে পারো, সেই আসল চাতুরী। তারপরে ওটা বললো, কি করে করতে আমি বলে দিচ্ছি। আচ্ছা বলুন, তুমি আরো গভীরে গিয়ে আবার সমুদ্রতে চলে যেতে পারো, নদীতেও গভীরে যেতে পারো, আরো মাছ ধরো। ও বললো, আমার তো ক্ষমতা নেই, আমি তো একা আছি, আমার কয়েকজন আছে। না না না, তুমি আরো এমপ্লয় করো, আরো কর্মচারী নাও, ওদের প্রথমে কিন্তু অল্প করে টাকা দেবে, তারপরে আস্তে আস্তে বাড়াবে। ডোন্ট বি ফুলিশ। হ্যাঁ ঠিক আছে, আরো মাছ ধরো। আমার তো দরকার নেই, তো যেটুকু আছে। না না, এই মূর্খ, এইটাই দেখো ইন্ডিয়ানসদের, এটা কোনো এন্টারপ্রাইজ নেই, কিছু নেই, তুমি বিক্রি করবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সাধারণত বিক্রি টিক্রি করি না। না করবে, আই এম টেলিং ইউ, দিস ইউ শুড নো হাউ টু ম্যানেজ দেয়ার বিজনেস। বিজনেস স্কিলস দেখিয়ে দিল। তাহলে ঠিক আছে, বিক্রি করলাম। তারপরে বিক্রি করলে আরও বোট কিনবে, আরও লোক নেবে, আরও গভীর জলে যাবে। করতে 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 তোমার কী হবে? কি এটা বাড়িতে শুয়ে আছো, ভালো বাড়ি হবে, তোমার স্ত্রী খুব খুশি হয়ে যাবে, বাচ্চাদের খুব করবে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, আর তোমার এমনভাবে হয়ে যাবে। তখন তুমি ফিশার্স অ্যাসোসিয়েশন এটা করো, ফিশারম্যানস অ্যাসোসিয়েশন, একটা দল বাঁধবে, অনেকে করবে। তারপরে তুমি কিন্তু কি এরকম শুয়ে থাকবে নাকি? একদম স্যুট প্যান্ট পরে সর্বত্র ভাষণ দেবে কী করে ফিশিং বিজনেসটা করা যেতে পারে। ফিশারি সায়েন্সেস জানো? জানি না তো। আরে এটা বিজ্ঞান, এটা তুমি কি মাছকে ভাবছো? তারপরে করতে করতে এমন খ্যাতি তোমার হয়ে যাবে, তারপরে কী করবে? রিল্যাক্স করে চুপচাপ শুয়ে থাকবে। সেটাই তো এখন করছি, এখনই তাই তো করছি। আমাদের প্রায়োরিটিস বলতে আমরা মনে করছি গ্ল্যামারে, আরেকজন দেখলাম উনি এখন 3টি বিশাল রোগ হয়েছে আমাদের শিক্ষার, উচ্চশিক্ষা বিশেষ করে আইআইটি ফাইটিতে 3টি বড় রোগ আছে, যার প্লেগ বলে না। 3 things are plaguing the higher education. ঢুকার আগেই প্রথম করবে, হোয়াট আর দ্য প্রসপেক্টস অফ দিস কোর্স। আমরা ছোটো ছিলাম, কোনটা থেকে এটা আমার ফিজিক্স ভালো লাগে, ফিজিক্স পড়ো। ভালো লাগলে তো হবে না, তারপরে কী করবে ভাবতে হবে। প্রসপেক্টস 5 বছর বাদে কার কী প্রসপেক্টস আছে, কী করে আমরা থাকবোই কিনা ঠিক নেই। না না, তোমাকে ভেবে করতে হবে, অলওয়েজ ফিউচার ভিশন, ফিউচারিস্টিক ভিশন, এটা হচ্ছে ম্যানেজমেন্টের। সবসময় ফিউচারের দিকে, আরে এইক্ষণ এটা দেখো তুমি, প্রসপেক্টস। তারপরে হলো 5 বছর, 4 বছর, আমার এই সাবজেক্টটা ভালো লাগে না, কী করবো, আমাকে এতবার বল, আমি সায়েন্স ছাড়া পড়বই না। টেকনোলজিতে কী আছে, বসে বসে মেকানিক্যালি যে কোনো টেকনিশিয়ানকে শিখিয়ে দিলে করে দেবে ও, তার মধ্যে কোনো ম্যাথমেটিক্স নেই, কোনো সায়েন্সও নেই। যাই হোক, তারপরে প্রসপেক্টসের জন্য ঢুকলাম। তারপরে হচ্ছে প্যাকেজ, যে যত বেশি প্যাকেজ আর দিকে, IIT-B gets a package of so many crore first. IIT-M is trying, IIT KGP is running behind it. প্যাকেজ হয়ে গেল। তারপরে তোমার এটা ওই প্রসপেক্টস, প্লেসমেন্ট, প্যাকেজ, ফি। এটা হচ্ছে 3 প্লেগস। সব ছেলেরা কান্দে, আমার অত্যন্ত ডিপ্রেসড হয়ে বসে আছে। কী হলো? আমি মাত্র 85 লাখ প্যাকেজ পেলাম, আমার বন্ধুটা 1.2 crore পেয়ে গেল, খুব মন খারাপ, গলায় দড়িয়ে দেবো।
শেষ পর্যন্ত তাই হচ্ছে না। আচ্ছা কি করবে এটা, কি টাকাটা খাবে নাকি? মায়াটা কিভাবে আসে? এর মধ্যে কিচ্ছু নেই। এক্ষুনি তোমাকে বলা হলো তোমাকে 1 কোটি টাকা মাসে মাইনে দেবো, ঠিক আছে, কি করবে? এটা ভালো ঘর করবে, ভালো বিছানা, তুমি কত আর ঘুমোবে? স্বামী রঙ্গনাথানন্দজি আপনারা চিনেন, আমাদের পরম অধ্যক্ষ ছিলেন, আমাদের সংঘাধ্যক্ষ। উনি দেশে দেশে প্রচুর ঘুরতেন, তো ভারতবর্ষকে খুব নিন্দা করতো লোকে। আমি বলছি 100 বছর আগে বা 60 বছর আগেকার কথা। একজনকে কোয়েশ্চেন আনসার শুনে, Swami, you are speaking big about spirituality, realization of the Atman and so on. Why is your country so poor? Because of all this. Teach them how to earn money, how to enjoy life. আপনাদের শেখান কি এটা খালি আত্মা করে ত্যাগ করে 12টা বাজিয়ে দিন আপনার সন্ন্যাসীরা। I went and saw in the streets of Calcutta people with a torn towel sleeping in the streets. একটা ছেঁড়া একটা গামছা নিয়ে মহানন্দে ঘুমোচ্ছে রাস্তায় রাস্তায়। কি এটা? রঙ্গনাথ বলছেন সেটাই আমাদের দেশের গর্ব। তারপর shall I ask a question to this audience? 1000 লোক বোধহয় বসছিল। তোমাদের মধ্যে ঘুমের ঔষধ ছাড়া কতজন ঘুমাও বলো? Not a single hand was raised. আমাদের লোকটা ঘুমিয়ে আছে না, সে মহানন্দে ঘুমিয়ে আছে। তোমাদের সভ্যতার এটাই রেজাল্ট। ইনসমনিয়া এসে মরবে তোমরা। কারণ আমাদের সন্তুষ্টি, অ্যাম্বিশন চলে গেল এর জন্য একটা অন্য কথা। স্বামী যে বলেন তোমাদের একটু উদ্যম চাই, গীতাতেও বলেছেন উদ্যম চাই। কিন্তু আমাদের এত সন্তুষ্টি, ইদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর গীতা আছে না, যা পাওয়া যাচ্ছে এটা নিয়ে সন্তুষ্ট হয়ে থাকো, চেষ্টা করো। তার জন্য কিন্তু কখনো কিন্তু দুঃখিত হয়ে মন খারাপ করবে না। ভগবানের আমার দিয়েছেন, তার কারণ হচ্ছে আমাদের কর্মা থিওরি। আমার কর্মফলে যা আছে তা পেয়েছি। সাধারণ মানুষেরা কিন্তু আমাদের কলেজে একজন দারোয়ান ছিল, ও ক্লাস 7 পর্যন্ত পড়ে পালিয়ে এসছে। কারণ 5 মাসে এত মারতেন, পড়বো না বলে। খুব অত্যন্ত সততা যাকে বলে, ওকে আমি কথা দিয়েছি মানে কথা দিবি, একদম নিখুঁতভাবে কাজ করবে। আমি ওর সঙ্গে কথা বলে বলে অনেক জ্ঞান আহরণ করতাম আমি। কারণ ওই রকম ও লেখাপড়া নাও থাকি তখন, কিন্তু কি ওর জীবনের সম্বন্ধে ওর কী ধারণা। আমি বলে সোমনাথ তুমি রোদে বসে আছো এখানে, কি কষ্টে, খেতেও পারছে না, মাঝখানে গিয়ে কেটে বসে থাকতে হবে, ছেলেদের সামলাতে হবে। এ বাবুরা দেখো উপরে দোতলাতে এসির ঘরে বসে বসে, ওদের কত মাইনে জানো? হ্যাঁ জানি। কি তোমার ওদের 10 ভাগের 1 ভাগও নেই। ওরা কতটুকু কাজ করে বলো তো? তোমার কি কষ্ট হয় না? The answer which he gave, stunning. চার যেমন কর্মফলে ওটা পাবে ওরা। আমারও হতে পারে পরে, কারো সঙ্গে কারো তুলনা করে কি হবে? আমার কর্ম আমি করে যাই। নিষ্কাম কর্মযোগ আমরা গীতাতে এসে এসির ঘরে আমি ভাষণ ছাড়ছি, তো ওর কাছে শিখতে হবে। আমার কর্তব্য আমি করে যাই, ঈশ্বরের ভক্তি সেটা নষ্ট করে 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 শেষ করে দিলাম আমরা। আমার কর্মফলে ঈশ্বর যা দিয়েছেন আমার ভালোর জন্য করছেন। সেজন্য শ্রবণটা করতে হবে। শ্রবণ মানে বহু মানুষের কাছে আহরণ করা যায়। 26টা গুরু জানতো, অবধূতের 26টা গুরু, যেখানেই দেখছেন ওখান থেকে উনি শিক্ষা নিচ্ছেন। উনি দেখছেন এটা ভালচার মাছকে নিয়ে এইদিকে ঘুরছে, সমস্তগুলো কাকগুলো পেছনে পেছনে কা 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 করে, ও ভয়ে শেষ পর্যন্ত মাছটা নিচে পড়ে গেল। তখন সব কাকগুলো ওর পিছনে ছুটলো। ও ভাবলো আমাকে তাড়া করছে, আমাকে নয়, মাছের জন্য। তার নিশ্চিন্তে এটা গাছে বসে ভাবছে, যতক্ষণ না আমার মাছ যখন ছিল সব চিন্তা, কাক মানে চিন্তা, দুশ্চিন্তা, চিন্তা, কোথাও কিন্তু আমার কিন্তু
বড় একটা ইনভেস্টমেন্ট আছে, রোজ দেখছি কত উঠছে আর কি নামছে, কত ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। বন্ধু এক সময় ওখানে কেন দিলে রে বাবা, এখানে বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, কত 0.05% ইন্টারেস্ট বেশি। তারপরে ওখানে দিয়ে পুরোটাই গেল। আমরা দেখতে পাচ্ছি তো রোজ, না? কারণ যতক্ষণ না আশা হে পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম, যতক্ষণ আশা করতে থাকবে এটা হবে ওটা হবে, শেষ পর্যন্ত কার কী হবে কিছুই জানি না। আমি সবসময় ম্যানেজমেন্ট বন্ধুদের এটা গল্পটা বলি, ফিউচারিস্টিক প্রজেকশন ম্যানেজমেন্টের বলছে 5 years হেন্স আমাদের কোথায় থাকবো, অ্যান্ড ভিশন অ্যান্ড মিশন আমাদের বিশাল এটা লিখতে থাকে। 2001 সাল সেপ্টেম্বর 10 তারিখ নিউ ইয়র্কে টুইন টাওয়ার্সে অনেকগুলো কনফারেন্স হচ্ছে। কনফারেন্সে বলছেন, ডিরেক্টর স্যার, where do you see a company 5 years hence? Please show this. We should have a target to achieve. Everybody claps. That's right. Gentlemen and ladies, we have to strive for this, achieve this target. Is okay, everybody? Let's go and have a party. 11 সেপ্টেম্বর কোথায় ছিল ওটা, ওই কোম্পানি? 11 সেপ্টেম্বর ভূমির তলায় আছে ওটা, বাড়িটাই উড়ে গেল। এখান থেকে কি আমরা শিক্ষা পাই? জীবনটা এত অনিত্য, কখন কার কি হবে কোনো কিছু ঠিক নেই, জগতে কি হবে কোনো ঠিক নেই। বাচ্চাগুলো রিপাবলিক ডে দিনে কালকে আছে, বাচ্চাগুলো মার্চ পাস করছিল লাটুরে মহারাষ্ট্রতে, হঠাৎ করে ভূমি কাঁপলো, পুরো বাচ্চাগুলো চলে গেল। জানেন তো এটা ঘটনা? এই মুহূর্তে ছাদটা ভেঙে পড়ে যাবেন, আপনি জানেন কি? কোনো কিছু প্ল্যান করো, কোনো বেশি তুমি স্বপ্ন দেখো না, ঈশ্বরের উপর নির্ভর করে বলো, দেখো আমি যদি তার ইচ্ছা হলে দেবো। তার জন্য বারবার বয়স্ক মহিলারা বলতো বাড়িতে, দেখো এ করবো ওই করবো, এসে বাড়াবাড়ি করিস না, ঠাকুরের ইচ্ছা হলে হবে, তার ইচ্ছা হলে হবে, আমাদের ইচ্ছাতে কি হবে? শ্রবণ করতে, কারণ শ্রবণ করতে 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 মনের মধ্যে গেঁথে যায়। তারপরে যেটা শ্রবণ করো সেটা নিয়ে মনন করো। করলাম, কাটোপার সাথে ক্লাসটা শুনলাম, এখানে গিয়ে এটা এরকম হবে, এটা কীরকম হবে, করতে 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 আরও দৃঢ় হবে। তারপরে হচ্ছে নিধিধ্যাসন বলা। নিধিধ্যাসন এক রকমের ধ্যান, সমাধি। এমনভাবে সত্যের মধ্যে ওই যেটা শুনেছি সেটা মনন করেছি, তার মধ্যে এমনভাবে ডুবে গেলাম, সেই তত্ত্বের সঙ্গে আমার যে ব্যক্তিত্ব অবিচ্ছেদ্য সম্বন্ধ হয়ে গেল। আমি যেন ওই হয়ে গেছি। ঠাকুর যখন সত্য কথা বলা ইত্যাদি নিয়ে করলেন, কোনো যে বস্তু গ্রহণ করতে পারেন না, ওই এমনভাবে ওনার মধ্যে ঢুকে গেলে উনি ভুলক্রমে যদি করেন সঙ্গে সঙ্গে অঙ্গ বিকৃতি হয়ে এটা পড়ে গেল। এটা হচ্ছে শ্রবণ মনন নিধিধ্যাসন। বেদান্ত দর্শনে বলা আছে, আমরা কিন্তু নিত্যশুদ্ধ মুক্ত যদি হয়ে থাকি, বেদান্ত বলছে তোমরা সেই আনন্দ স্বরূপ, সেই সত্য স্বরূপ। কি আনন্দ স্বরূপ? দুঃখে মরে যাচ্ছে, আমার আনন্দ স্বরূপ। তাহলে বুঝতে পারছে না কেন? বলছে 3টি প্রতিবন্ধক আছে, 3টি বাধা আছে, যার জন্য বুঝতে পারছো না। প্রথমটা হচ্ছে সংশয় ভাবনা। সংশয় ভাবনা মানে আত্মতত্ত্ব আছে তো, ঠাকুর বলছেন বটে, কিছুতে বিশ্বাস আসছে না। সংশয় ভাবনা দূর করার জন্য শ্রবণের প্রয়োজন আছে। বারংবার বারংবার শুনতে, যারা উপলব্ধি করেছেন তাদের কথা। সায়েন্সেও কী করি আমরা, যারা যারা সত্যি সত্যি এক্সপেরিমেন্ট করেছেন, নোবেল প্রাইজ দেওয়া হলো একজনকে 22 সালে, কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টে এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেছে বলে। আমরা কি এক্সপেরিমেন্ট করে তারপরে মানি? ও করেছে, বিশ্বজগৎ মেনে নিয়েছে, ঠিক আছে, আমরা মানছি। বিশ্বাস, বিশ্বাস ছাড়া জগতে কিছুই নেই। সায়েন্সে তো পুরোপুরি বিশ্বাস। ক্লাস 5-এ আপনাকে পড়া হলো, নাও উই উইল স্টাডি নিউটনস লস অফ মোশন, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। স্যার
আমরা বিশ্বাস করবো না, আমরা কিন্তু বিজ্ঞানের ছাত্র, আমাদের আবার কিন্তু এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবো। কেউ বলে বিজ্ঞান, নিউটন বললেন, আইনস্টাইন বললেন, ঠিক আছে। আইনস্টাইন নিউটন বললে ঠিক আছে, এখানে কঠোপনিষদ আর মুন্ডকোপনিষদ বললে কিন্তু ঠিক নেই নাকি? স্বামীজির কথা এটা, আমি সবই স্বামীজির কথা এটা ওটা বলে মশলাটা একটু আমি দিয়ে যাতে একটা ভালো করে খাওয়া যেতে পারে। স্বামীজি said, Tyndall said this, Huxley said this, immediately we swallow it without a salt. সংস্কৃতে থাকলে একেবারে ওটা ভুল। ইংরেজিতেও খানিকটা না, তখনকার ল্যাটিন গ্রিক এসব চলতো, তখন এটা বড় সড়ো একটা ইংরেজি বই হলে হ্যাঁ ঠিকই থাকবে। এত বড় বই লিখেছে সাহেব, সাহেব হতে হবে, সাদা চামড়া হতে হবে, ফটফট করে ইংরেজি বলতে হবে, লিখতে হবে, তখন ও যা বলছে ঠিক। এইটা করে করে মেঘালয় শেষ করে দিলেন আমাদের। আবার ধীরে ধীরে হয়তো আসবে ডেড ল্যাঙ্গুয়েজ। কে বললো ডেড ল্যাঙ্গুয়েজ তোমাকে? সাহেবরা বারবার ব্রেন ওয়াশ করেছে। শ্রবণ করে 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 সাহেবদের তো মাথাটা গেল। তুমি ভালো জিনিসটা শ্রবণ করে দেখো না একটু। সমস্যাটা হচ্ছে শ্রবণ করাবে সে লোকটা পাচ্ছে, সেও তো পড়েনি, কে বলবে? শ্রবণ করে তোমাদের সংশয় ভাবনা চলে যায়, ঈশ্বর আছেন। বারবার কথাবার্তা শুনতে 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 শুনতে, কে বলছে? যিনি উপলব্ধিমান, সে দেখেছেন, উনি অনুভূতির মাধ্যমে তিনি এই রহস্যটা ভেদ করে আমাদের জানাচ্ছেন। তখন শুনতে 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 সংশয় ভাবনা চলে গেল। তারপরে দ্বিতীয় প্রতিবন্ধক, সংশয় ভাবনার পরে তুমি শুনলে বটে, কিন্তু অসম্ভাবনা এসে যায়। অসম্ভাবনা বলতে না না সত্যি ঠাকুর যখন বলেছেন রে বাবা ঠাকুর রামকৃষ্ণ সমাধিমান সব ঠিক, কিন্তু আমাদের পক্ষে এটা হয় না। আমরা সকলেই বলি এটা, স্বামীজি বলেছেন ওরা তো মহাপুরুষ, ওদের হবে, আমরা কি পারি? আমরা সাধারণ মানুষ, আমরা যেমনটি আছে তেমনটি থাকি, মাঝে মধ্যে মহাপুরুষদের জয় দিয়ে একটু ফুল দিয়ে প্রণাম করে চলে আসি। ভারতবর্ষে এটা কিন্তু এই প্রমাণটা সংঘাতে আছে। সবসময় উৎসব প্রিয়তা, বিশাল উৎসব করবে, জয় শ্রী রামকৃষ্ণ মহারাজকে জয় করবে, তারপরে খিচুড়ি খাবে। একটা বাক্য একদিনে যেন পালন করো না। আমরা কি সাধারণ মানুষ, আমরা কি পারবো? অসম্ভাবনা, এটা হচ্ছে অসম্ভব, আমাদের পক্ষে সম্ভব নয়। ওটা থাক ওখানে, আমরা অবিশ্বাস করছি না, কিন্তু আমাদের দ্বারা হবে না। এটা দূর হয় মননের দ্বারা। মনন করতে 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 তোমার মনে হবে না খুব কঠিন মনে হচ্ছে না, চেষ্টা করি না, কি আছে। শ্রবণের মাধ্যমে সংশয় ভাবনা দূর হয়, মননের মাধ্যমে অসম্ভাবনা প্রতিবন্ধক দূর হয়। তারপরে নিধিধ্যাসন, গভীর ধ্যানের দ্বারা তুমি এমন সত্যের মধ্যে ডুবে গেছ, সেটা দূর করে কোনটাকে? বিপরীত ভাবনা। অসম্ভাবনা দূর হলো, দৈনন্দিন জীবনে কিন্তু বিপরীতভাবে কিন্তু আমরা করে আচরণ করে যাচ্ছি। আমি এদিকে বলছি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ওখানে গিয়ে কিন্তু ঠিক উল্টো করছি। বিপরীত ভাবনা, দৈনন্দিন জীবনে ওই সত্যটা প্রতিফলিত হচ্ছে না। তোতাপুরীকে পর্যন্ত ঠাকুর এমনভাবে ঠাট্টা করলেন, 40 বছর অটুট ব্রহ্মচর্য অবলম্বন করে কঠোর সাধন করে নির্বিকল্প সমাধি উচ্চতম অনুভূতি তার হয়েছিল। এই দিগম্বর হয়ে সারা ভারতবর্ষে ঘুরছেন, শীত ঠান্ডা কিচ্ছু, মানে এতটা পড়ে আছে ঠান্ডা লাগছে, এত শক্তিমান ছিলেন। ঠাকুরকে দেখা মাত্রই বলেন অদ্বৈত আবেদন সবচেয়ে বড় বড় আধার বুঝে নিয়েছেন। তিনি প্রতিদিন ধুনি জ্বালিয়ে ধ্যান করতেন, আর এমন একটি নির্ভীক ছিলেন, উনি ধ্যান করার সময় একদিন ব্রহ্মদৈত্য ছিল ওখানে আমাদের, ও টপ করে পড়লো, ওকে ভয় দেখাবার জন্য। উনি বলেন, ও তুমি এসছো, তুমি সেই ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, চলো আমরা একসঙ্গে ধ্যান করি। ও পালিয়ে চলে গেল ভয়ে। এইরকম সাহসী, এরকম নির্ভীক, এরকম অনুভূতিমান ধুনি জ্বালিয়ে ধ্যান করতে বসছেন। আর পাড়া প্রতিবেশী থেকে ছিল
এসে তামাক খাবে, কিন্তু আগুন পাওয়া যাচ্ছে না। এসে এখানে আগুন আছে, ওখান থেকে খানিকটা নিয়ে তামাক সাজাচ্ছে। আর কি রেগে গেলেন উনি, ওনার পবিত্র অগ্নি, এটা ধুনিতে ধ্যান করছেন, তামাক সাজাচ্ছেন, ওকে ওই চিমটি নিয়ে মারতে যাচ্ছেন। ঠাকুর হো হো করে হাসলেন। কেন হাসছিস রে? শালা তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টা দেখে নিলাম। গুরুকে শালা বলা বলে পৃথিবীতে কেউ করে নেই। ঠাকুরের সবই অদ্ভুত, আশ্চর্য। ভক্ত এখানে আসবে। তারপরে বললেন, ক্রোধ চণ্ডাল, তুমি ব্রহ্মজ্ঞানী হয়ে ক্রোধকে তুমি সামনে। এত বড় মহাপুরুষ সঙ্গে সে বলে, ঠিক বলেছিস। আমরা বলে, হ্যাঁ তুমি কে বলার, তুমি আমার শিষ্য, তুমি ইত্যাদি। আমরা ইমিডিয়েট ঝগড়া করতাম, ইগো আছে না। সঙ্গে সঙ্গে বলে, এই ক্রোধকে ত্যাগ করলাম, বাস। আমরা যেমন জামাটা খুলে রাখি, তারপরে কোনো দিন কিন্তু ক্রুদ্ধ হতে দেখি। কেন বলছি, যতই তুমি করো বিপরীত আচরণটা হয়ে যায়। তুমি সত্য শ্রবণ মনন হলো, কিন্তু দৈনন্দিন জীবনে আচরণ যখন করি তখন ঠিক মিলে না ওর সঙ্গে। আমাদের কেন দুঃখ, আমাদের কথা কেউ ছেলেমেয়েরা শোনে না। আপনারা বলবেন আমাদের কথা আমাদের ছেলেরা শোনে না, কারণটা হচ্ছে আমাদের শক্তি নেই। আমরা কথার সঙ্গে যদি আচরণকে না মেলাতে পারি, ওরা তো দেখে, বললে তো হবে না। ক্লাসে বেশ উপদেশ দিল, দেখো কি করছে। সেই জন্য অনেকে আবার কিন্তু বাইরে এরকম সুন্দর করে দেখায়। তারপরে ঠাকুর এটা যা বলেছিলেন, মনে হচ্ছে যেন একেবারে যেন লোকে মুগ্ধ হয়ে যায়। এরকম ইউটিউবে দেখতে পাবেন, কিন্তু কি করছে দেখো। ঠাকুর সেজন্য বললেন, ঠাকুরের কথাগুলো দেখুন। স্বামী যোগানন্দ দাঁড়িয়ে আছেন, ঠাকুর সত্যি সত্যি এরকম করে এমন বৈরাগ্যবান দেখতে হবে। ঠাকুর পরীক্ষা করতে দিলেন সব শিষ্যদের, নরেনকে তো দিলেনি, যোগানন্দ ছিল মধ্যে। তারপরে গিয়ে ঠাকুর গেলে ঠাকুর নেই বিছানায়। ওরা সন্দেহ হয়ে গেল, নহাবত খানায় মা আছেন তো, ওখানে গিয়েছে কিনা লুকিয়ে লুকিয়ে দেখতে হবে এখন। তখন ওকে দাঁড়িয়ে দেখছেন, যখন আসবে চাকাপ করে ধরবো। ঠাকুর পঞ্চবটিতে ধ্যান করতে গিয়েছিলেন, পঞ্চবটি থেকে ফিরছেন। যোগানন্দের লজ্জায় মাথা হেট করে। ঠাকুরের কি প্রতিক্রিয়া, খুব খুশি হলেন, বাহ খুব ভালো করেছিস। সাধুকে দিনে দেখবি, রেতে দেখবি, ভালো করে বাজিয়ে নিবি, তারপরে মানবি। চিন্তা করুন, দিনে দেখবে রাতে দেখবে তুমি। সেই জন্য দিনে সব ঠিক আছে, সেই যে গুজে আমি সন্ধ্যা করে ঘুরে ঘুরে কঠোপনিষদ, আরে দেখো তুমি আমার সঙ্গে থাকো, তখন তো বুঝবে আমাকে। সেই জন্য বিপরীত আচরণ করে তোমাকে নিদিধ্যাসনের মাধ্যমে বিপরীত আচরণটা চলে যায়। সংশয় ভাবনা, অসম্ভাবনা, বিপরীত ভাবনা। সেজন্য বলছেন এখানে কঠোপনিষদে, শ্রবণায়াপি বহুবরীয় ন লভ্যা, শুনছে, প্রচুর শুনছে। আমি যখন ইনস্টিটিউট অফ কালচারের প্রথম ক্লাস নিতে এসেছিলাম, আমার সদ্য সন্ন্যাস হয়েছে, বয়স কত আর হবে, আমার 40 হবে, আরও কম হবে, 39 হবে। তখন একজন বয়স্ক মহিলা, মহারাজ আপনি নতুন এসছেন ক্লাস নিতে, আমাকে বলেছে আমি করছি, ইংরেজিতে করব। ও আচ্ছা আচ্ছা, আমি না ইনস্টিটিউট অফ কালচারে 40 বছর ধরে ক্লাস করছি। ও রাস্তা রোডে ছিল, কোঙ্কারানজি আসতেন। ওরে বাবা, আপনি কেন আমার ক্লাসে? না, একটু দেখছি আপনি কীভাবে কী করেন। ঠিক আছে, তাদের কাছে যতক্ষণে দেখো। তখন আমরাও তো কম না, স্বামীজির ছেলে না। তখন আমি বললাম, আপনি তো সবই জানেন, উপনিষদ, হ্যাঁ কত উপনিষদ আপনি ভাবতে পারবেন। একটু তো নাম বলবেন যে উপনিষদ কি বলুন তো? আমি বললাম কঠোপনিষদ। হ্যাঁ কঠোপনিষদ, ঠিক বলেছেন আপনি। আচ্ছা তারপরে কেন? হ্যাঁ কেন উপনিষদ, একটা নামও জানে না। তা কেন বলছি? আমাদের একই অবস্থা, সেই বললে তো হবে না, এখানে বুকে হাত দিতে আমাদের একই অবস্থা। তাতে একটা আনন্দ, এতদিন ধরে করছি, অমুক মহারাজের কাছে আমি সব করছি, অমুক ইউটিউবে, এখান তো ইউটিউবতে চরিত্র চলছে, কত শুনেছি জানেন। একজন বলল, কত স্নেহ পেয়েছি, কত মহারাজের কত শুনেছি। আমিও কিন্তু একটু না বললেই পারতাম,
বারবার বারবার বলে যাচ্ছে। এতটা শুনে আপনার এই দুরবস্থা কেন? আর খুব রেগে গেল আবার। এই খোঁচাটা না দিলেই পারতাম, তখন তো কম বয়স ছিল। তাছাড়া হিপোক্রেসি আমার সহ্য করতে পারি, তুমি যা আছো তাই আছো, তোমাকে তুমি কপটতা কেন? তুমি জানো না, জানো, তাতে কি আছে? কিন্তু এটা দেখিয়ে এ করে অপরকে মুগ্ধ করে আর বেশি দিন এটা চলে না। কিন্তু সত্যের উপরে প্রতিষ্ঠিত না হলে বর্তমান যুগে দেখতে পাচ্ছি না, তবুও নির্লজ্জের মতন করে যাচ্ছে। ঠাকুর বলেছেন না, আমি বলে কি হচ্ছে এখানে? ঠাকুর বলেছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, সেটাই ফলো করছে। লজ্জাও নেই, ভয়ও নেই, উল্টো করে মারছে পুলিশকে। সেজন্য বলছেন বারবার শুনলেও হয় না, শৃণ্বন্ত অপি বহো ইয়ম্ন বিদ্যুঃ, বারবার শুনেও অনেকে কিন্তু বুঝতে পারে না। কেন? আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, যিনি বোঝাবেন বক্তা তিনি আশ্চর্য। আশ্চর্য মানে উপলব্ধিমান, এই ব্রহ্মবস্তুকে নিজে উপলব্ধি করেছে, নিজে জানেন, ওর কথাতে এটা শক্তি আছে। ঠাকুর তো বড় বক্তা ছিলেন না, সকলেই জানে এটা। তার উপরে ঠাকুর তোতলা ছিলেন, জানেন তো, স্ট্যামারিং ছিল ঠাকুর, এটা কথা বলতে হতে একটু ছিল। আর ওনার যে ইংরেজির জ্ঞানটা সকলে সর্বজনে বিদিত, 6টা না 7টা হাফ আ ডজন ইংলিশ ওয়ার্ডস বলতো। তার মধ্যে ডাইলিউট একটা ছিল, কেশবের সঙ্গে কথা বলে এমন ডাইলিউট হয়ে গেছে দেখেছ। আর একটা ওনার ছিল ইলেকট্রিক, মানে ইলেকট্রিসিটি আর কি, ওইরকম কিছু কিছু। আর থ্যাংক ইউ বলতেন, এটা কি বলছেন, সকালে খুব আনন্দ করলো, আমাকে এটা থ্যাংক ইউ দাও। তিনি কার সঙ্গে কথা বলছেন? কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত শশধর তর্কচূড়ামণি তখনকার দিনে, আর বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট, দেবেন্দ্রনাথ ট্যাগোর, ওইরকম সমাজে যারা শীর্ষে ছিল, ওখানে অনিমন্ত্রিত হয়ে গিয়ে ওদের মাথায় চাটি মেরে চলে আসবেন কথা বলতে। কারণ তিনি দর্পহারি, তো এরা এতদূর উন্নতি হয়েছে, কোথাও আটকে গেছে, সেই দর্পটাকে হরণ করে যান তিনি যান। কালী মর্দন করলেন না উনি, কালী ওটা একটা সহস্র ফণি, এটা ইগো, অহমটা বিভিন্ন রকমের রূপে আসে। বিদ্যা হলে বিদ্যার রূপে আসে, আমি ভালো রাঁধতে পারি, তার একটা লাগে বাবা কী অপূর্ব রান্না করেছো না, এরকম কোনোদিন খাইনি, তাই না, বাহ, তাতে মানুষের একটা। আর বই যারা লিখে, আরে বাবা বাহ, আমার বইটা পড়েছেন? হ্যাঁ, কী বই লিখেছো ভাই, এটা তো এরকম করে বাবা। এটা একজন যুবক এসেছিল একটি আশ্রমে, গিয়ে মহারাজ 2 দিন থাকতে চাইছি শান্ত হয়ে। কে তুমি? এটা দিলেই হবে না, না হবে না, হবে না, যাও যাও যাও। তখন তো খেয়ে নামলো, আরেকজন দিন ধরেছে। কি বললেন? তুমি একটা কাজ করো, উনি একটা বই লিখেছেন, ওনাকে গিয়ে বলো ওই বইটা এখানে আছে, কিনে নাও। গিয়ে ওনার কাছে বলো মহারাজ একটু সই করে দেবেন, এত অপূর্ব বই একটা পড়বো। কিনে নিয়ে গেলাম। আবার এসছো? বললাম তোমাকে। না মহারাজ, তার জন্য আমি তো চলে যাবো, আপনি বলেছেন। আমি গিয়ে দেখলাম আপনি তো সুন্দর বই লিখে, একটু আপনি অটোগ্রাফ করে দেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। বাহ, এটা পড়বে কিন্তু। আচ্ছা, কতদিন থাকতে চাইলে তুমি? মানে 3 দিন, 1 সপ্তাহ থাকবে এখানে। এইগুলো অবসর কর, জগৎকে দেখতে হবে। বই যারা লিখবে আর বক্তৃতা যারা দেয়, বাবা বক্তৃতা বক্তার সঙ্গে কনফ্লিক্ট। আর একটা পুজো, যারা পুজো করে তারা একটা এরকম করে সব লোকেরা হাঁ করে দেখতে থাকবে, আমার পুজোটা কেমন লাগলো। আরে তোমার পুজো না, দুর্গার পূজাটা। কেন বলছি, তুমি যতই যাই বলো, আশ্চর্য বক্তা ছাড়া তোমার কিছুই হবে না। যার আমরা বক্তা কোথায় পাবো? ব্রহ্মজ্ঞানী কোথায় পাচ্ছি না। হোলিম্যান, কোম্পানি অফ হোলিম্যান বলছে না আমরা, প্রসঙ্গ সাধু সঙ্গ করতে হবে ইত্যাদি ইত্যাদি। স্বামী অশোকানন্দজি সান ফ্রান্সিসকো দীর্ঘদিন প্রচার করেছেন, তিনি এটা মজা করে বলতেন, the problem is we want the company of holy men. The holy men may not want our company. তুমি গিয়ে বলছো সাধু সঙ্গ করবে, সাধু তোমার সঙ্গে না চাইলে কি করবে তুমি? সেজন্য সাধু লুকিয়ে লুকিয়ে থাকে। সাধু সঙ্গ করতে হবে, সাধু তো পাওয়া যাচ্ছে না, তো
এখন বর্তমানে সাধুসঙ্গ মানে ইউটিউব। কিন্তু ইউটিউবের সমস্যা হচ্ছে কি, যে মুহূর্তে খুলবে, আমি মাঝে মাঝে এটা খুঁজতে গিয়ে তারপরে 1000 গুন্ডা আসতে থাকবে, তোমার কৌতূহল, আচ্ছা ওটা দেখি এটা কী আছে, ওখানে কী আছে, করতে 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 3-4 ঘন্টা চলে গেলো, আসল জিনিসটা যাওয়াই হলো না। কত হিজিবিজি আছে, আমাদের মনটা তো সবসময় নিম্নগামী, তো হিজিবিজি জিনিস আমাদের মন, আচ্ছা এরকম আছে না, আচ্ছা দেখি কী বলছে, অনেকগুলো ছবি টবি যা তা আসছে। সবচেয়ে নিরাপদ হচ্ছে বই, গ্রন্থ। তুমি ভালো সৎ গ্রন্থ, এটা কঠোর পাঠ করছি, এইটা কে লিখেছেন, কে ঋষি আমরা জানি না, কে একজন নিশ্চয় অনুভূতিমান হবে। শঙ্করাচার্য ভাষ্য লিখেছেন, 1000 বছর ধরবে, লক্ষ লক্ষ মানুষ এটা পড়ছে, এইটার সঙ্গ করো, ভগবদ্গীতার সঙ্গ করো। ভগবতের সঙ্গ করা মানে তুমি শ্রীকৃষ্ণের সঙ্গ করছো, অর্জুনের সঙ্গ করে যাচ্ছ। পড়তে 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 তোমার মনে হবে শ্রীকৃষ্ণ যেন সান্নিধ্য, তোমার কল্পনাতে আসবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, প্রত্যক্ষভাবে দর্শনও হয়ে যেতে পারে। ঠাকুরের কথাবার্তা আছে না, চৈতন্য মহাপ্রভু যাচ্ছেন, একজন এমনি সিধা সাদা মানুষ, এটা কি, এটা কৃষ্ণ কথা শুনছে, ভাগবত কথা, এই ভগবদ্গীতার কথা, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে না বলতো। উনি কি বলছে, তুমি কি বাবা, তুমি এত বুঝতে পারছো? তার তোমার মার্থ বলছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে অর্জুন শোকার্ত অর্জুনকে উদ্ধার করছেন, আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, আমার সমস্ত রোমাঞ্চ হচ্ছে বলছে। সেরকম ওদের করতে করতে আপনাদের অনুভূতি একটা হবে, চিন্তা, অন্তত কাল্পনিক হোক। অনেকে আমাকে বলতে, এটা তো কল্পনা। আপনার জগৎ যা দেখছি সবই তো কল্পনা। আমরা একটা কাগজ দেখে, একটা লেখা দেখে হয় উত্তেজিত হচ্ছি অথবা কোনো রেগে যাচ্ছি, কি এটা লেখা তো রে বাবা। এটা শ্রী শ্রী মা সারদা দেবী বললেন, একজন যাতা বলে গেল, বলল, দুটো শব্দ বই তো নয়। আপনারা কেউ ফ্রেঞ্চ জানেন? আমি ফ্রেঞ্চে গালাগাল দিই আপনাদের, আমরা হাসবেন। আমরা বাংলাতে শুনে তারপরে এই অর্থ নিজে নিজে কল্পনা করে তাকে শত্রু বলে মনে করছি। দুটো শব্দ পৌঁছে না, বলুক না, তাতে কী হয়েছে। সেই জন্য বলছে আশ্চর্য বক্তা। আশ্চর্য বক্তা মানে যিনি তোমাকে জ্ঞান প্রদান করবেন তিনি অনুভূতিমান হতে হবে, যিনি গ্রহণ করবেন সেও কুশলোপ্তলব্ধা, অত্যন্ত কুশল হতে হবে। তিনি কিন্তু যেমন স্বামীজি এন ঠাকুর যেমন বলছেন, আমার এটা চাই, নচিকেতার যমরাজ কত রকম প্রলোভন দিয়ে ওকে নিরস্ত করার চেষ্টা করলো, বলছে না আমি ছাড়া করবই না। আশ্চর্য জ্ঞাতা কুশলানুসৃষ্ট, এটাই কিন্তু আবার ব্যাখ্যা দিচ্ছেন, নরেণ বরেণ প্রোক্ত এষ সুবিজ্ঞেয় বহুধা চিন্ত্যমানঃ অনন্য প্রোক্তে গতিরত্র নাস্তি অনীয়ান শতর্কমণু প্রমাণাৎ। অবরেণ প্রোক্ত না সুবিজ্ঞেরঃ। অবর, বর মানে জানেন তো, বর মানে শ্রেষ্ঠ, বরেণ্য বর আমরা বলি তো। অবর মানে নিম্ন, অত্যন্ত নিকৃষ্ট। নিকৃষ্ট মানে কে নিকৃষ্ট? যার অনুভূতি হয়নি, শুধু বই পড়ে লেকচারের কৌশলটা জেনেছে, সে হচ্ছে অত্যন্ত সাধারণ। অবরেণ নরেণ প্রোক্ত, নিকৃষ্ট অনুভূতি ছাড়া যে বলে যাচ্ছে, বই পড়ে মুখস্থ করে, তার দ্বারা যদি একটা উপদিষ্ট হও তাহলে না সুবিজ্ঞেয়, ভালো করে বুঝতে পারবে না। কারণ বহুধা চিন্তামান, এই ব্রহ্মজ্ঞান নিয়ে, আত্মা নিয়ে বহু রকম চিন্তা আছে, কত রকম বিচিত্র বিচিত্রমের ভাবনা আছে, নাহলে এত দর্শনশাস্ত্র হলো কী করে? ব্রহ্মকে নিয়েও বিশিষ্ট অদ্বৈত, দ্বৈত, অদ্বৈত অন্তত 15টা আছে, শুদ্ধাদ্বৈত, তারপরে শাক্তাদ্বৈত, কত রকমের 15, সেটা বেদান্তের মধ্যে। বেদান্তের ছাড়াও কত মত আছে, তন্ত্রের মত আছে, আছে কত রকম। বহুধা চিন্ত্যমান, হ্যাঁ ঠিক ঠিক মানুষের কাছে না শুনলে দারুণ তোমার মাথাটা যাবে। অনন্য প্রোক্তে গতিরত্র নাস্তি, ঠাকুর বলেছিলেন না, এটা ভালো করে যারা জানে, অনুভূতিমান মানে যারা অনুভূতিমানের সঙ্গে থেকেছে, সত্যি সত্যি ঠিক ঠিক উপলব্ধি করেছে, অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিগতভাবে পরিষ্কার ধারণা যাদের আছে। ঠাকুর বলছেন, ব্রহ্ম সমাজে গেলুম, আচার্য বলছেন, ভাই সব ঈশ্বর নিরস,
আমাদের ভক্তির রস দিয়ে সঞ্চিত করে ওখানে সরস করে নিতে হবে। ঠাকুর বলছেন, বলো তো দেখি, যাকে রসস্বরূপ বলা আছে উপনিষদে শাস্ত্রতে, রসো বৈসাহ রসগৃহ্যেবায়ম লব্ধ্বা আনন্দী ভবতি, তৈত্রীয় উপনিষদে, তাকে নাকি বলছে রস, তিনি হচ্ছে নিরস। সেই জন্য অনুভূতি ছাড়া এমনি কি লেকচার দিতে হবে না। তখন বলছেন, একজন বলল, আমার মামার গোয়ালে অনেকগুলো ঘোড়া আছে। তখন বলছে, গোয়ালে তো ঘোড়া থাকে না, তখন গরুও নেই, বলছেন একজন। ঠিক সেরকম হয়ে যাবে। বহুধা চিন্তামানহা, এখন বিদেশি বই প্রচুর বেরিয়ে গেছে তো, এই ইনি বললেন, ওই উনি বললেন, ওই উনি বললেন, অনেক রকম উদ্ধৃতি দিয়ে দিয়ে বললে লোকে বলছে, মহারাজ কি আপনার আগাধ পাণ্ডিত্য, কী করে জানলে? কিচ্ছু বুঝতে পারিনি আমরা। কিন্তু না বুঝার একটা আনন্দ আছে, দ্য জয় অফ নন আন্ডারস্ট্যান্ডিং। সেই জন্য সুষুপ্তিতে এত আনন্দ কেন হচ্ছে আমাদের? সুষুপ্তিতে পুরোপুরি অজ্ঞানতা আবৃত হয়ে আছে। দি ইগনোরেন্স ইজ ব্লিস বলে না, ও বারবার এটা করে যাচ্ছে। তখন আমার মামার বাড়ির গোয়ালে ঘোড়ার মতো সমস্ত অপসিদ্ধান্ত হয়ে যাবে। অপসিদ্ধান্ত যদি হইতে থাকে তাহলে মানুষের আর, যে শুনবে সেও গেল, যে শোনাচ্ছে সেও গেল। ঠাকুর বললেন না, এই ঢোড়া সাপ একটা ব্যাংকে ধরলো লোভে, কিন্তু খেতেও পারছিল না, মারতেও পারছে না, এতটা বিষ নেই, আর ব্যাংকটা বেরোতেও পারছে না, ভিতরে থাকতে পারছে না, সারাক্ষণ খাওয়া করা। গুরু নিজেই জানেন না, আর অপরকে কিন্তু বোঝাতে চাইছেন এইরকম অবস্থা। সদ্গুরু যদি হন, এখানে সদ্গুরু টাইটেল সর্বত্র চলছে, সকালে নিজে নিজে সদ্গুরু নিয়ে নিচ্ছে। একজন বললো, কে তোমাকে দিল? আমি নিজে নিয়ে নিয়েছি, পরমহংস সদ্গুরু এসব চলছে, আমি নিজে পরমহংস হয়ে গেলাম। এত সহজে পাওয়া যাচ্ছে তো, নিজে নিজে করে নিলে হলেও। আর 10টি মূর্খকে নিয়ে এসে আমাকে কালকে থেকে এটা বলবেন, বলি ওরা হাততালি দেবে, ওরা আমাদের গুরুদেব এইটা বলতে থাকবে। সবচেয়ে বিজনেস করার পাক্কা বিজনেস হচ্ছে ধর্ম, স্পিরিচুয়ালিটি, যোগা, মেডিটেশন। কি ভালো ভালো বিজনেস করা যায়। তখন ও ভাবলো আমি গুরু প্রচার করে যাচ্ছে, শিষ্য শুনে এও বুঝে না, ও বুঝে না। ঠাকুর বারবার এটাকে ওয়ার্নিং দিয়েছেন সেরকম। কিন্তু যদি সদ্গুরু কোবরা যদি হয়, সেগুলো 3বার 6বারে শেষ হয়ে গেল ওর। এই কথাগুলো ঠাকুরের আছে, এটাই এখানে বলছেন। বহুধা চিন্ত্যমানা, বহু রকম আত্মতত্ত্ব বলা হয়েছে। অনন্য প্রোক্তে গতিরত্র নাস্তি, অনন্য ব্রহ্ম থেকে না আমি ভিন্ন, ব্রহ্ম থেকে আমি কিন্তু অভিন্ন নই, আমি ব্রহ্ম থেকে আলাদা পৃথক বলে যারা ভাবে, অনন্য প্রোক্তে গতিরত্র নাস্তি, তার কোনো গতি নাই। 4 রকমের ব্যাখ্যা আছে শঙ্করাচার্য, পরের বার আমি বলবো এটা। নাস্তি অনিয়ান সতর্ক্যম অনুপ্রমাণাৎ, অনিয়ান মানে অত্যন্ত সূক্ষ্ম, এটা এত সহজে বোঝা যায় না। সতর্ক্যম মানে তর্কের বাইরে। বারবার ঠাকুর এটা বলছেন, তোমার তর্কে বজ্রাঘাত হোক, তর্ক করে কিন্তু বুদ্ধির দ্বারা তুমি এটাকে জানতে পারবে না, পেতে পারবে না। অনুপ্রমাণাৎ একেবারে অতি সূক্ষ্ম। এটা আমি পরের বার এটা ধরবো। প্রচুর গল্পের জন্য এগোচ্ছে না। দৈনন্দিন দিনের অভিজ্ঞতা না মিশালে না, জগৎকে দেখছেন তো শাস্ত্রের সঙ্গে কীভাবে মিলে যাচ্ছে মানুষের। আর ঠাকুরের কথাতে বলা বাহুল্য, প্রতি মুহূর্তে সাধারণ একটি উদাহরণ দিয়ে বুঝাবেন উনি। এটা কীরকম জানো বলে একটা উদাহরণ দেবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।